বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের নবম লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1-এর 8 নম্বরের অঙ্ক। 8 নম্বর অঙ্ক, অনুশীলনী 9.1-এর 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কে ক এবং খ এই দুইটা অঙ্ক দিয়ে আছে। তো প্রথমে আমরা 8 নম্বর অঙ্কের 8 নম্বরের ক নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখি ক নম্বর অঙ্কে কি দেয়া আছে। ক নম্বর অঙ্কে দেয়া আছে tan a/1 - cot a প্লাস cot a/1 - tan a। ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। এখন এই অংশ সমান হবে sec a into cosec a প্লাস 1। অর্থাৎ এই অংশের এই যে বাঁ দিকের অংশের হিসাব নিকাশ এমন ভাবে করতে হবে যেন sec a into cosec a প্লাস 1 হয়। sec a into cosec a প্লাস 1 হয়। এই অংশ যেন আমরা মিলাতে পারি। এখন দেখি আমরা মিলাতে পারি কিনা। প্রথমে আমরা কি করলাম, সমাধানের জন্য লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখে রাখলাম। তো লিখে এই যে tan cot tan, এই যে tan cot এগুলাকে sec cosec নিয়ে যাওয়ার জন্য প্রথমে কি করব, আমরা sin এবং cos নিয়ে যাই এবং sin cos থেকে আমরা sec cosec নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখি tan কে যদি আমরা ভাঙি, আমরা জানি tan এর একটি সূত্র আছে, আমরা জানি কি যে tan a ইকুয়াল sin বাই cos, অর্থাৎ sin a বাই cos a। tan এর সূত্র একটা জানি sin a বাই cos a। আবার কোটের সূত্র কি জানি, টেনের উল্টা হচ্ছে কি কোট, টেনের উল্টা হচ্ছে কোট। তো কোটের সূত্র হচ্ছে cos a বাই sin a। তো টেন এবং কোটকে আমরা এই ফরম্যাটে লিখবো। তো প্রথমে যদি লিখি যে উপরের টেনকে যদি লিখি, উপরের টেনকে যদি ভেঙে লিখি তাহলে টেন থিটা এর সূত্রটা লিখবো কি sin a বাই cos a। টেন এ যেহেতু আছে তাহলে sin a বাই cos a হবে। যদি টেন থিটা থাকতো তাহলে sin থিটা বাই cos থিটা লিখতাম। তাহলে যেখানে যেহেতু আছে টেন এ তাহলে লিখবো যে sin a বাই cos a লিখলাম। তারপর নিচে আছে 1 মাইনাস, এই কোটকে এখন ভাঙবো। কোটকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, কোটের সূত্র কি আমরা জানি cos a বাই sin, অর্থাৎ কোট হচ্ছে টেন এর উল্টা। টেন যদি sin বাই cos হয় তাহলে কোট হবে cos বাই sin। তাহলে এখন এই কোটকে ভেঙে আমরা লিখবো যে cos a বাই sin a লিখলাম। লিখার পর প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পর এইখানে আমরা ভাঙি যে কোট এ, কোটকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দিই কোটকে ভাঙলে cos a বাই sin a পাই। আমরা জানি কোট হচ্ছে কি sin a, টেনের উল্টা। তাহলে কোটকে ভাঙলে cos a বাই sin a হয়, sin a হয়। আমরা লবে কোটের পরিবর্তে লবের অংশ এইটুকু লিখলাম এবং নিচে 1 মাইনাস টেনকে যদি আমরা এখন ভাঙি তাহলে sin a বাই cos a হয়। আমরা জানি টেনের সূত্র কি যে sin a বাই cos a। এটা হচ্ছে আমার মেইন ভগ্নাংশ, এটা হচ্ছে মেইন ভগ্নাংশ, এই মেইন ভগ্নাংশ দিলাম। এই কোট যেহেতু লোভে আছে, লোভকে আমরা লোভ যেহেতু একটি ভগ্নাংশ আকারে আছে তাই লোভকে আমরা cos a বাই sin আকারে লিখলাম। লেখার পর পরের অংশ যদি আমরা লিখি, এখানে আমি নিচে দেখতে পাচ্ছি মূল ভগ্নাংশ, এটা যদি মূল ভগ্নাংশ হয়, মূল ভগ্নাংশ নিচে দেখতে পাচ্ছি একটি পূর্ণ অংশ আছে আর একটি ভগ্নাংশ আছে। তাহলে এই অংশে আমরা লসাগু নিয়ে যোগ বিয়োগ করবো। এই অংশে কি করবো, আমরা লসাগু নিব। তো লসাগু যদি নেই আর উপরে যেহেতু আমাদের লসাগু নেওয়ার কোনো সিস্টেম নাই তাহলে আমরা উপরে যা আছে তা লিখে দেবো sin a বাই cos a লিখে দিলাম। তাহলে এইখানে যদি লসাগু নেই, তো লসাগু নেওয়ার ক্ষেত্রে আমরা কি করবো, এইখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে যে এই লসাগু নেওয়ার ক্ষেত্রে লসাগু নিতে হয় কি, আমি যদি ভগ্নাংশ এইটাকে বিবেচনা করি, এই অংশটাকে আমি বিবেচনা করব, এই অংশটাকে বিবেচনা করব, মূল ভগ্নাংশের নিচে যে ভগ্নাংশ আছে এই অংশটাকে বিবেচনা করব। তাহলে এই ভগ্নাংশ এই পূর্ণ অংশের নিচে মনে মনে কি আছে 1 আছে আর এখানে আছে sin a। তাহলে 1 এবং sin a এর লসাগু যদি আমরা নেই, আমরা এখানে এমন কিছু নাই কমন যে এটা দুইটাকে ভাগ করতে পারে। তাহলে যদি এমন ভাবে আমরা পাই যে দুইটাকে কমন কিছু নাই ভাগ করার, তাহলে এই দুইটাকে দিয়ে গুণ করে দিই। তাহলে sin a ইন্টু 1 যদি গুণ করি sin a হয়। তাহলে লসাগু কি দাঁড়ালো আমাদের sin a। লসাগুটা হলো কি sin a। কোথাকার লসাগু, এই যে নিচের যে ভগ্নাংশগুলো ওখানকার লসাগু হচ্ছে sin a। তাহলে লসাগুটা হচ্ছে কি sin a, sin a হচ্ছে লসাগু। এখন লসাগু নেওয়ার পর কি করতে হয়, প্রথমে
একটি ভগ্নাংশ কাজ করতে হয়, তারপর আরেকটি ভগ্নাংশ, এভাবে সিরিয়ালে একটু একটু করে ভগ্নাংশ কাজ করতে হয়। তাহলে এখানে আমি প্রথম ভগ্নাংশ যদি কাজ করতে চাই, আমরা জানি যে ওয়ানের নিচে মনে মনে কি আছে, একটি ওয়ান আছে, তাহলে আলাদা একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হয়, দিয়ে উপরে লসাগু লিখতে হয়, লিখলাম, এবং নিচে কোনটা লিখবো, নিচে লিখবো যেই ভগ্নাংশে কাজ করব সেই ভগ্নাংশের হর। তাহলে এখানে 1/1 এই ভগ্নাংশের কাজ করতে চাই, এখানে নিচে কত আছে, ওয়ান আছে, কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান দিয়ে ভাগ করবো। ওয়ান দিয়ে যদি সাইনকে ভাগ করি, সাইন এ কে ভাগ করি, তাহলে রেজাল্ট দাঁড়ায় কি, সাইন এ। এই যে আমার লসাগুকে ভগ্নাংশের হর দিয়ে, যে ভগ্নাংশে কাজ করবো ওই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে ভাগফল পেয়েছি সাইন এ। এই ভাগফল দিয়ে যেই ভগ্নাংশে কাজ করছি ওই ভগ্নাংশের লবকে গুণ করবো, তাহলে লবে কত আছে, ওয়ান। তাহলে ওয়ান আর সাইন এ যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, সাইন এ দাঁড়ায়। লেখাটা বোঝা যাচ্ছে না, একটু সুন্দর করে লিখি, সাইন এ হবে, সাইন সাইন এ। তারপর এইখানে মাঝখানে কি আছে, চিহ্নটা আছে মাইনাস, এই চিহ্নটা দিয়ে দিলাম। এখন এই ভগ্নাংশের কাজ আমার শেষ, এখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, তো এই ভগ্নাংশে কাজ করতে হলে আমি আবারও একটি কি করব, ভগ্নাংশ চিহ্ন দিব, ভগ্নাংশ চিহ্ন দিয়ে ভগ্নাংশ লবে কি লিখবো, লসাগুটা লিখবো, এই লসাগু হচ্ছে কি, সাইন এ, সাইন এটা লিখলাম। হরে লিখবো যেই ভগ্নাংশে কাজ করবো সেই ভগ্নাংশের হর, তাহলে এই ভগ্নাংশে আমি কাজ করতে চাই, এই ভগ্নাংশের হর কত আছে, সাইন এ, তাহলে সাইন এ এখানে লিখি। সাইনে কাটা গিয়ে কত হয়, সাইন এ বাই সাইন এ সমান ওয়ান, এটা কাটা গিয়ে ওয়ান হয়। তাহলে এই ওয়ান দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ করবো, লবে কি আছে, কোস থিটা, কোস এ আছে, তাহলে ওয়ান এবং কোস যদি গুণ করি তাহলে কোস এ হবে। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তারপর এখন এই ভগ্নাংশে কাজ করবো, এই ভগ্নাংশে যদি দিতে চাই, উপরে কি আছে, উপরে লসাগু নেওয়ার মতো কিছু নাই, তাহলে আমরা উপরে যা আছে তা লিখে দিব, যে কোস এ বাই সাইন এ, এবং নিচে যদি লসাগু নেই, এই ভগ্নাংশে ওয়ান, নিচে ওয়ান আছে আর এটা কোস কোস এ আছে, তাহলে এইটার লসাগু হবে কি, কোস এ। এই পূর্বেরটার মতো যদি হিসাব করি তাহলে কোস এ হবে লসাগু। লসাগু যদি কোস এ হয়, এই ভগ্নাংশের নিচে কি আছে, ওয়ান আছে, এখন এই ভগ্নাংশের এই লসাগুকে যদি আমি আলাদাভাবে ভগ্নাংশ চিহ্ন দিয়ে উপরে লিখি, উপরে লিখে ওয়ান দিয়ে ভাগ করি, তাহলে কোস এ হবে। আর কোস এ দ্বারা যদি এই লবকে গুণ করি তাহলে ওয়ান ইন্টু কোস এ সমান কি হবে, কোস এ হবে। মাঝখানে মাইনাস আছে, মাইনাসটাকে দিলাম। তারপর এই ভগ্নাংশে কাজ করতে চাই, এই ভগ্নাংশে কাজ করার জন্য আলাদা ভগ্নাংশ চিহ্ন দিয়ে এই লসাগুটা লিখবো উপরে, আর নিচে এই ভগ্নাংশের হর কোসে লিখবো, তাহলে কোস এ হচ্ছে লসাগু যা উপরে থাকবে, আর এই ভগ্নাংশের হর হচ্ছে কোসে, তাহলে কোসে বাই কোসে সমান কি হবে, ওয়ান। ওয়ান দিয়ে যদি এই ভগ্নাংশের লবকে গুণ করি, তো সাইন এ কে গুণ করি, তাহলে রেজাল্ট দাঁড়াবে সাইন এ। তাহলে এইটুকু পর্যন্ত আমরা আসলাম। পরের লাইন আমি এই পাশে একটু লেখার চেষ্টা করি, এইটা মুছে দিই, আর পাশে আমি অবেদাবলীগুলি লিখে রাখছি, ত্রিকোণমিতিক যে অবেদাবলী আছে সেই 9টা অবেদ এখানে লিখে রাখছি। যেহেতু এই পাশে অঙ্ক করবো, আমি একটা টান দিয়ে দিই, এই টান দেওয়ার পর এখানে টান দিলে হবে না, টান দিলে এখানে হবে না, উপর থেকে এই লাইনটা আমাকে মুছতে হবে, এই লাইনটা আমাকে মুছতে হবে। আর এইটা কিন্তু আমাদের মেইন, এইটা আমাদের প্রশ্নে উল্লেখিত যে বিষয় এইটা, এবং এইটার ভিত্তিতে আমরা অঙ্ক করতেছি, এইটার ভিত্তিতে আমরা অঙ্ক করছি, এইটাকে আমি বোল্ড করে রাখলাম বা বক্স আকারে রেখে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে উপরে একটা ভগ্নাংশ আছে এবং নিচে একটি ভগ্নাংশ আছে। তো এই যে এই চিহ্নটা, এই যে ভগ্নাংশ, আমি এটাকে যদি একটি থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, এই পুরো অংশটাকে, এই হচ্ছে একটি থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে আরেকটি কি, থার্ড ব্র্যাকেট। তাহলে এই মেইন ভগ্নাংশ বুঝাচ্ছি কি, যে এই অংশের সাথে, অর্থাৎ এই যে এই, আমি এটাকে লাল কালি দিয়ে দিলে ভালো হবে, এই অংশকে এই অংশ দিয়ে, এই নিচের অংশ দিয়ে কি ভাগ বুঝাচ্ছে, এই অংশকে এই নিচের অংশ দিয়ে ভাগ বুঝাচ্ছে। তাহলে আমরা সেই ছোটবেলার নিয়ম অনুযায়ী আমরা এটা লেখার চেষ্টা করি, যে যেমন 5/2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 5/2 এটা এইভাবে লিখতে পারি। আবার এমনও যদি হয় যে 5/3 আবার 2/2 কত লিখবো, 7, এইভাবে লিখলাম। তাহলে এইটা হচ্ছে আমার মেইন ভগ্নাংশ, হচ্ছে আমার এইটা, এটা কিন্তু 2, থেকে কি লিখছি, এটা হচ্ছে 2। তাহলে এই অংশকে
ভাগ বুঝাচ্ছে এই অংশ দিয়ে, তাহলে এটাকে এভাবে লেখা যায় যে 5/3 ভাগ 2/7, এইভাবে লেখা যায়। এইটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে আমরা এই অংশটা, এই পোর্শনটাকেও এইভাবে লেখার চেষ্টা করব, দেখি দেখা যায়। তাহলে লেখো কি, যে সাইন এ বাই কোজ এ ভাগ, ভাগ কি এই অংশকে এই অংশ দিয়ে ভাগ, এই যে লাল কালি দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, এই অংশ দিয়ে ভাগ, তাহলে কি আছে সাইন এ মাইনাস কোজ এ ডিভাইডেড বাই সাইন এ। লিখলাম, লিখার পর আমি এই অংশটুকু মুছে দিই। লেখার পর এই ব্র্যাকেটগুলো আমি বোঝার সুবিধার্থে দিচ্ছি, আমি ব্র্যাকেটগুলো মুছে দিই। এখন এই অংশে যদি আমি দেখাই, তাহলে এই অংশে এইটাকে বাঘ বোঝাচ্ছে এইটা দিয়ে। তাহলে আমি আমি এটাকে এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে এইভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখতে পারি। তারপর এই যে প্লাস চিহ্নটা আছে, আমি এই অংশটা লিখছি, এই টোটাল অংশটাকে ভেঙে লিখছি, তারপর প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্নটা দিলাম, আর একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে এই অংশকে বাঘ বুঝাচ্ছি, অর্থাৎ কোস কোস এ বাই সাইন এ ভাগ বুঝাচ্ছে কি কোস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কোস এ। এবার এবার একটা ব্র্যাকেট দিলাম। আশা করি এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে আমরা বুঝতে পারছি। তো এইখানে এই প্রথমে হচ্ছে কি, যে লসাগুনিয়া স্টুডেন্ট ভুল করে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এই এই যে মেইন ভগ্নাংশ, উপরে একটি ভগ্নাংশ আছে, নিচে আর একটি ভগ্নাংশ আছে, এই দুইটা ভগ্নাংশকে কিভাবে লিখতে হয় এই জিনিসটা সাজাতে পারে না স্টুডেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই প্রবলেম, এই জিনিসটা সাজাতে পারে না। এটা যে এই মেইন ভগ্নাংশ দিয়ে এটাকে ভাগ বুঝাচ্ছে নিচের ভগ্নাংশ, অর্থাৎ উপরের ভগ্নাংশটাকে ভাগ করতে চাচ্ছে নিচের ভগ্নাংশ। আমি যদি এইভাবে বলি বিষয়টাকে, তাহলে আমি এই লাইনটা আমাকে এখন মুছে ফেলতে হবে। মুছে ফেললাম, মুছার পর এখন আমরা জানি কি, যে মাঝখানে যদি ভাগ থাকে তাহলে এইভাবে লিখতে পারি, সাইন এ বাই কোস এ, এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এর পরবর্তী ভগ্নাংশটা কি উল্টে যায়। উল্টে গেলে কি হবে, যে সাইন এ বাই সাইন এ মাইনাস কোস এ। এই ভাগটা উল্টে গিয়ে কি হবে, গুণ, এই ভাগটা যদি গুণ করে দেই, গুণ করলে কি হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লবটা হরে চলে আসবে, আর লবটা হরে যাবে আর হরটা লবে চলে আসবে। তাহলে এই কাজটা আমি এখানে করছি। তারপর এখানে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটাকে দিলাম। আমি চাইলে এইটাকেও ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। তারপর এখানেও যদি আমি ব্র্যাকেট আবার দিই, তাহলে এই প্রথমটা যা আছে তা কোস এ বাই সাইন এ, এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে। উল্টে গিয়ে কি হবে, এই হরটা উপরে চলে আসবে। তাহলে কোস এ বাই কোস এ মাইনাস সাইন এ, আমি এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। তারপর এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি আশা করি আমরা বুঝতে পারছি। এখন এর পরের লাইন যদি আমি লিখতে চাই, তাহলে এখন এইভাবে লিখতে পারি, যে এই আমরা জানি গুণ আছে মানে কি, লোভের সাথে লোভের গুণ আর হরের সাথে হরের গুণ। তাহলে আমরা লিখতে পারি কি সাইন এ আর সাইন এ, তাহলে এইভাবে লিখতে পারি যে সাইন এ ইন্টু সাইন এ। তাহলে সাইন এ ইন্টু সাইন এ, এটাকে আমরা কি সাইন স্কোয়ার লিখতে পারি না? তাহলে আমরা একবারে লিখে দিই কি সাইন স্কোয়ার। কি করবো, এটা সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ, সাইন এ ইন্টু সাইন এ মানে কি সাইন স্কোয়ার এ। আর এই যে কোজ এ, কোস এ এইটা গুণ বুঝাচ্ছে কার সাথে, সাইন এ মাইনাস কোস এ। তাহলে সাইন এ মাইনাস কোস এ, সাইন এ মাইনাস কোস এ। এই কোস এটা সাইন এ মাইনাস কোস এটা, এই টোটালটার সাথে কি এই কোস এটা গুণ বুঝাচ্ছে, তাহলে এই টোটালটার সাথে কোস একে গুণ বুঝাচ্ছে। এইখানে যদি ব্র্যাকেট আমি না দিই তাহলে কি বুঝাবে, এই কোস এটা শুধু সাইনের সাথে গুণ বুঝাবে। যেমন আমি এই ব্র্যাকেটটা না দিলাম, তাহলে কি বুঝাচ্ছে, এই ব্র্যাকেটটা না দিলে বুঝাচ্ছে কোস এ ইন্টু সাইন এ, এই কোজেটা শুধু সাইনের সাথে গুণ বুঝাচ্ছে আর মাইনাস কোজে বুঝাচ্ছে, অর্থাৎ কোজেটা কোজের সাথে গুণ বুঝাচ্ছে না। তাই যেহেতু উভয়ের সাথে গুণাকারে আছে তাই আমি একটা ব্র্যাকেট দিলাম। তারপর এই প্লাস চিহ্নটাকে দিলাম, দিয়ে এখানে লিখতে পারি কোস কোস এ ইন্টু কোস এ। কোস এ ইন্টু কোস এ যদি হয় তাহলে কোস স্কোয়ার এ লিখতে পারি।
কোস স্কোয়ার এ এবং সাইন এ ইন্টু কোস এ মাইনাস সাইন এ, অর্থাৎ এই সাইন এটা কোস এ মাইনাস সাইন এই টোটাল অংশের সাথে গুণাকারে বুঝেছি। তাহলে কোস এ মাইনাস সাইন এ এইভাবে আমি লিখতে পারি। এই লাইন থেকে এই লাইনে আসলাম, এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমি এই লাইনটা যদি মুছে দিই, উপরের দুইটা লাইন যদি আমি এখন মুছে দিই আমার মেইন লাইন যেটা থেকে আমি অঙ্ক শুরু করেছি ওই লাইনটাকে আমি জীবিত রাখলাম। তারপর এখন এইখানে আমি লসাগু নেব, একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের দুই পাশে দুইটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা জানি কি যে ভগ্নাংশ দুইটা আছে, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করতে পারবো। তাহলে যোগ বিয়োগ করার আগে আমাদেরকে এখানে একটু দেখে নিতে হবে যে এখানে কোজে আছে, কোস এ আছে, আর এখানে সাইনে আছে। আর এই যে ব্র্যাকেটের ভিতর, এখানে আছে সাইনে মাইনাস কোজে, আর এখানে আছে কোসে মাইনাস সাইনে। এখানে মাইনাসের আগে আছে সাইন, আর এখানে মাইনাসের আগে আছে কোস। এই দুইটা হচ্ছে একটু ভিন্ন। আর এখানে মাইনাসের পর আছে কোস আর মাইনাসের পর আছে সাইন। যদি দুইটাই যদি একই থাকতো, যেমন এখানে আছে সাইনের আগে আছে প্লাস, এখানে সাইনের আগে আছে মাইনাস, আর এখানে কোসের আগে আছে মাইনাস, আর এখানে কোসের আগে আছে প্লাস, এইরকম না হয়ে যদি সাইনের আগে এখানে প্লাস আছে, এখানেও যদি সাইনের আগে প্লাস হতো, আর এখানে কোসের আগে মাইনাস আছে, এখানেও যদি কোসের আগে মাইনাস হতো, তাহলে দুইটাই কি হতো, সমান হয়ে যেত। তো সমান যদি হতো তাহলে আমার লসাগু নিতে সুবিধা হতো। এখন এখানে সাইনের আগে প্লাস আর কোস এর আগে মাইনাস, আর এখানে কোস এর আগে প্লাস আর সাইনের আগে মাইনাস, একটা আরেকটার কি হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। তখন কোনোভাবে যদি আমি এই যে সাইনে মাইনাস কোসে, কোসের আগে মাইনাস, এখানে কোসের আগে মাইনাসটা নিয়ে আসতে পারি এবং সাইনের আগে প্লাসটা নিয়ে আসতে পারি, অথবা এইখানে যদি সাইনের আগে মাইনাস আর কোসের আগে প্লাস নিয়ে আসতে পারি, অর্থাৎ এখানে যেহেতু কোসের আগে প্লাস আছে তাহলে এখানেও যদি কোসের আগে প্লাস নিয়ে আসতে পারি, আর সাইনের আগে এখানে মাইনাস আছে আর এখানে যদি সাইনের আগে মাইনাস নিয়ে আসতে পারি, আমার হবে। তো এখানে আমি করব কি, আমি এই পাশ থেকে করব যে এখানে সাইনে মাইনাস কোস এ আছে, অর্থাৎ কোসের আগে আছে মাইনাস, আর এখানে কোসের আগে আছে প্লাস। আমি যদি এইখানে কোসের আগে মাইনাসটা নিয়ে আসি আর সাইনের আগে প্লাসটা নিয়ে আসি তাহলে হয়ে যাবে। আমি এই লাইনে কাজটা করবো আমি এখানে না করে এখানে করব। যে কোনো এক লাইনে করলে হয়, কিন্তু আমি এই পাশে করবো, কারণ এখানে মাইনাস আসলে আমি এখানে বসিয়ে দেবো। করার চেষ্টা করি। করতে হলে আমার এই লাইন যেহেতু আমি পরিবর্তন করব না, তাহলে যা আছে তাই লিখে দিই। সাইন স্কোয়ার এ কোস এ ইন্টু সাইন এ মাইনাস কোস এ, এটাকে লিখলাম। তারপর এখানে কি আছে, প্লাস আছে, উপরে কি আছে, কোস স্কোয়ার এ আছে। এখন এই যে ব্র্যাকেটের অংশ, আমি এই ব্র্যাকেট থেকে যদি আমি এখানে একটু লিখি, ব্র্যাকেটে কি আছে, ব্র্যাকেটে আছে কোস এ মাইনাস সাইন এ। এখন আমি এইখান থেকে আমি চাচ্ছি যে সাইনের আগে প্লাস হোক আর কোসের আগে মাইনাস হোক, তাহলে আমি যদি এখান থেকে কি করি যে কমন নেওয়ার যে বিষয়, আমি এখান থেকে উভয় পক্ষ থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই, তাহলে আমি কি করলাম যে মাইনাস ওয়ান আমি কমন নিলাম। যেহেতু মাইনাস ওয়ান আমি কমন নিছি, মাইনাস ওয়ান দিয়ে যদি এখন এটাকে গুণ করি, তাহলে কি দাঁড়ায়, মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস ওয়ান আর কোসে গুণ করলে কি হবে, মাইনাস এ, কোসের আগে আছে প্লাস, মাইনাস এ প্লাসে মাইনাস ওয়ান আর কোসে গুণ করলে কোস এ। আবার মাইনাস আর এই সাইনের আগে আছে মাইনাস, মাইনাসে প্লাস, আর ওয়ান আর সাইনে গুণ করলে কি হবে, সাইন এ হবে। এখন এভাবে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, বা ফাইনালি আমি এইভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই সাইন এ মাইনাস কোস এ, এইভাবে লিখতে পারি। এইভাবে লেখাটাকে আমি যদি আরেক লাইন দিয়ে লিখি, আরেক লাইন বাড়িয়ে লিখি, তাহলে ওয়ানটা গুণাকারে লিখা যা না লিখা হতা, তাহলে মাইনাস সাইন এ মাইনাস কোস এ, এইভাবেও লিখতে পারি। অর্থাৎ এখন যদি এই মাইনাসটাকে আমি গুণ করে দিই, তাহলে মাইনাস সাইনে প্লাস কোস এ, অর্থাৎ এই যে মাইনাস সাইনে প্লাস কোস এ, আমার এই লাইন থেকে এই লাইনে আমি চলে আসতে পারি, এই লাইন থেকে এই লাইনে আমি চলে আসতে পারি। এইটা কেন করবো, এইটা করার কারণ হচ্ছে কি, আমার এটার সাথে মিলিয়ে নেওয়া। তাহলে আমরা এখন এই লাইনে এই কাজটাই করবো। আমি কিন্তু এটা অতিরিক্ত করছি এই পাশে, এই হিসাবটুকু স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়, এটাকে অতিরিক্ত এখানে লিখে রাখলাম। তাহলে এই যে কোজ এ মাইনাস সাইন এ, অর্থাৎ
cos a মাইনাস sin a, এই ব্র্যাকেটের অংশ থেকে আমি -1 কমন নিলাম, -1 কমন নিলাম। তো কমন নেওয়া মানে হচ্ছে কি ভাগ করে দেওয়া, আমরা জানি। তাহলে কমন যদি নেই, কমন নেই যদি, তাহলে আমি কি করলাম, মাইনাসটা কমন নিলাম। আমি কোথা থেকে নিচ্ছি, এই ব্র্যাকেটের অংশ থেকে কমন নিচ্ছি। আচ্ছা, কমন যদি নেই তাহলে সাইনের তো জায়গায় থাকলো, সাইন এটা জায়গায় থাকলো। আর কমন নিছি কোথা থেকে, এই যে ব্র্যাকেটের অংশ থেকে। যেহেতু ব্র্যাকেটের অংশ থেকে কমন নিছি, তাহলে আমি এইভাবে লিখতে পারি। লিখে তারপর কি করতে পারি, আমি এত লম্বা করে না লিখেই দেখাই যে মাইনাসটা যেহেতু কমন নিছি, এই মাইনাসটা কি করবো, আমি একেবারে বাইরে এখানে পাঠিয়ে দেবো। অর্থাৎ সাইন এ একেবারে বাইরে চলে আসবে, কমন নিয়ে কি একেবারে বাইরে চলে আসবে। যেহেতু সাইনেও গুণাকার আছে, তাহলে আমি এখানে যদি লিখি মাইনাস সাইন লিখি অসুবিধা নেই। তাহলে কি হবে, মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলে আমরা কি দেখতে পেলাম যে সাইন এ মাইনাস কোস এ, এই লাইনটা আসে, সাইন এ মাইনাস কোস এ, এই লাইন আসে। এই লাইন কি, এই লাইন পর্যন্ত আমরা আসতে পারি। এই লাইন পর্যন্ত লিখলাম। আমার অঙ্কের লাইন হচ্ছে এইটুকু। এটা হচ্ছে আমার বাইরের হিসাব, আর অঙ্কের লাইন হচ্ছে এইটুকু, এইটুকু cos a, cos a, sin a মাইনাস cos a। এখন পরের লাইন যদি আমি লিখি, পরের লাইন এখানে চাপিয়ে একটু লিখে দিই, তারপরে আমি মুছে দিই। মুছে পরের লাইন যদি লিখি, তাহলে sin স্কোয়ার a, নিচে আছে cos a ইন্টু sin a মাইনাস cos a। এখন এই অংশের এইখানে মাইনাস আছে, এখন এই মাইনাসটা এই মাইনাসের সাথে গিয়ে গুণ হবে, মাইনাস এ আর প্লাস এ, এই মাইনাস এ আর এই মাঝখানের প্লাসে, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস এখানে নিয়ে আসলাম, মাইনাসে প্লাসে মাইনাস উপরে নিয়ে আসলাম। এই মাইনাসটা যেহেতু উপরে চলে আসছে, তাহলে ফাইনালি নিচে কি আছে, cos স্কয়ার এ বাই সাইন এ ইন্টু, এটা সাইন এ তো, হ্যাঁ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস cos এ। এই লাইনটা আমরা কি করতে পারি, এই লাইনটা লিখতে পারি। এই লাইন লেখার পরে এখন আমরা এখানে লসাগু চাইলে নিতে পারি। এখন কি করতে পারি, আমরা চাইলে লসাগু নিতে পারি। কারণ কি, এই যে এখানে কোসে, এখানে আছে সাইনে, তাহলে কোসে আর সাইনে আমরা এখানে নিলাম লসাগু। তারপর সাইনে মাইনাস কোসে, সাইনে মাইনাস কোসে আমরা ব্র্যাকেটের ভিতর, এখানে ব্র্যাকেটে যা আছে এখানে ব্র্যাকেটেও কি তা আছে। ব্র্যাকেটে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সমান ছিল না, আমরা কিন্তু একটু কি বুঝিয়ে সুজিয়ে সমান করে নিয়েছি। তাহলে লসাগু হিসাবে কি নেব, কোস এ সাইনে আছে, কোস এ সাইনে এই দুইটা থাকবে আমাদের, কোস এ সাইন এ ব্র্যাকেট, সাইনে মাইনাস কোসে, সাইনে মাইনাস কোসে আছে যেহেতু উভয় জায়গায়, তাহলে একটা সাইনে মাইনাস কোসে হবে, সরি, সাইন এ মাইনাস কোস এ, এটাই হচ্ছে আমাদের লসাগু। দেখি লসাগুটা দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যায়। লসাগু নেওয়ার পর আমি উপর থেকে একটা লাইন, এই লাইনটা মুছে দিতে হবে, এই লাইনটা মুছে দেব উপর থেকে, এই অংশটুকু এখন মুছে দিলাম। লসাগু নেয়ার পর কি করব, আমি এই অংশটুকু বোঝানোর জন্য এখানে একটু লিখি, বাচ্চাদের মতো করে লিখি। লসাগু নেওয়ার পর আমরা একটা ভগ্নাংশ চিহ্ন দেবো, দিলাম ভগ্নাংশ চিহ্ন। ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর ভগ্নাংশের লবে লিখবো কি লসাগু, লসাগুটা কি, এই যে cos a ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস cos a, সাইন এ মাইনাস cos a, এটা লিখলাম। লেখার পর এখন আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই, আমি কাজ করতে চাই কোথায়, এই ভগ্নাংশে, এই যে প্রথম ভগ্নাংশে, এই ভগ্নাংশে কাজ করতে চাই। যেই ভগ্নাংশে কাজ করব সেই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব লসাগুকে। তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ করবো, তাহলে কি ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর লোভে লসাগু লিখতে হয়, নিচে কি লিখতে হয়, যে ভগ্নাংশের কাজ করবো সেই ভগ্নাংশের হর। তাহলে এই হরটাকে আমি এখানে লিখি, cos a ইন্টু সাইন এ মাইনাস কোসে, কোসে। তাহলে এই কোসে কোসে কাটা, আমি নীলকালি দিয়ে দেখাই, এই কোসে আর এই কোসে কাটা, তাহলে সাইন এ মাইনাস কোসে, সাইন এ মাইনাস কোসে কাটা, তাহলে অবশিষ্ট থাকলো কি সাইন এ, সাইন এটা কি অবশিষ্ট থাকলো, সমান সমান কি সাইন এটা অবশিষ্ট থাকলো। এই যে অবশিষ্ট সাইনে থাকলো, এই সাইনে দিয়ে এখন কি করব, আমি যেই ভগ্নাংশে কাজ করছি সেই ভগ্নাংশের লবকে এই সাইনে দিয়ে গুণ করব। তাহলে লবে কি আছে, সাইন স্কয়ার এ আছে, আবার এই সাইন এ দিয়ে যদি সাইন স্কয়ার এ কে যদি সাইন এ দিয়ে গুণ করি, সাইন স্কয়ার এ এর সাথে নন এক্স স্কয়ার ইন্টু এক্স,
আমরা কি এক্স কিউব লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ, এটা সমান কি লিখতে পারি, সাইন কিউব লিখতে পারি, সাইন কিউব এ, এটা লিখতে পারি। লেখার পর এই মাইনাসটা দিলাম, মাইনাসটা দেওয়ার পর এখন আবার আমরা নতুন করে নতুন ভগ্নাংশে কাজ করতে চাই, আবার সবকিছু মুছে দিলাম, মুছে দিয়ে আবার কি করব, আবার একটি ভগ্নাংশ, এখন যেহেতু এই ভগ্নাংশে কাজ করতে চাই, এই ভগ্নাংশে কাজ করার জন্য আবার ভগ্নাংশ চিহ্ন দিলাম, ভগ্নাংশ চিহ্ন দিয়ে ভগ্নাংশ চিহ্নের লোভে লসাগু লিখবো। লসাগু কি, কোজ এ ইন্টু সাইন এ, কোস এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কোস এ, লিখলাম। লেখার পর যেই ভগ্নাংশে কাজ করব সেই ভগ্নাংশের হর এই এই ভগ্নাংশের নিচে লিখবো বা হরে লিখবো। তাহলে লিখি এই ভগ্নাংশের, এই যে সাইন এ, সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কোস এ, লিখলাম। লেখার পর এখন দেখি আমি কাটাকাটি করে দেখি কি থাকে আমার কাছে। এই সাইন এ আর এই সাইনে কাটা, আমি কালকালে দিয়ে দেখাই, এই সাইনে কাটা, সাইনে মাইনাস কোজে ইন্টু সাইনে মাইনাস কোজে, এই দুইটাও কাটা। তাহলে অবশিষ্ট থাকলো কি আমার কাছে, কোসেটা অবশিষ্ট থাকলো, কোস এটা অবশিষ্ট থাকলো। তাহলে এই কোস এ দিয়ে এখন কি করব, এই কোসে দিয়ে যেহেতু আমি এই ভগ্নাংশে কাজ করছি, তাহলে এই ভগ্নাংশের লবকে গুণ করব। এখানে এই ভগ্নাংশের লবে কোস স্কোয়ার এ অলরেডি আছে, তাহলে আরো একটা কোস স্কোয়ার কোস এ দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হয়ে যাবে কি, কোস কিউব এ, কোস কিউব এ, কোস কিউব এ। এইটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এর পরের লাইন যদি আমি লিখি, আমি এটাও মুছে দিই, যেই লাইন থেকে সমাধান করছি সেই লাইনটা কিন্তু আমি এখনো মুছে দিইনি। এখানে দেখা যায় কিনা দেখি তো, দেখা যায়। এখানে এই যে সাইনকে যদি আমরা এ বিবেচনা করি আর কোসকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে সাইন কিউব এ মাইনাস কোস কিউব এ আমরা এইভাবে লিখতে পারি না, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমরা ব্যবহার করি, নিচে যা আছে তা লিখে দিই, যে কোস এ ইন্টু সাইন এ, সাইন এ মাইনাস কোস এ। এখন এটাকে এ কিউ মাইনাস বি কিউ এই ফরম্যাটে আমরা লিখতে পারি। আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা এখানে লিখি। এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা হচ্ছে যে এইভাবে হবে, এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার। এটাই হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ সূত্র। এ কিউ মাইনাস বি কিউর উৎপাদকের সূত্র হচ্ছে এটা। এ কিউ মাইনাস বি কিউর উৎপাদকের সূত্র যদি এটা হয়, তাহলে আমরা এইভাবে লিখি যে এ হচ্ছে কি সাইন, কি সাইন এ, আর বি হচ্ছে কি কোজ এ। তাহলে এ এর জায়গায় আমরা সাইন এ লিখবো, বি এর জায়গায় আমরা কোজ এ লিখবো। তাহলে এই ফরম্যাটে এটাকে আমরা সাজাই, লিখি যে এ মাইনাস বি, তাহলে এ বলতে কে সাইন, সাইন এ, মাইনাস বি বলতে কে কোজ এ, কোসে, তাহলে কোস এ, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ব্র্যাকেট দিলাম ইনটু স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এ বলতে কে সাইন এ, তাহলে সাইন এ, সাইন স্কোয়ার এ, যেহেতু স্কোয়ার হবে, এ হচ্ছে সাইন এ, তাহলে সাইনের উপর স্কোয়ার হবে, সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ বলতে কে সাইন এ ইন্টু এ বি, বি বলতে কোজে, তাহলে সাইন এ ইন্টু কোজে হবে, সাইন এ ইন্টু কোজে প্লাস বি স্কোয়ার, বি বলতে কে কোস, কোস স্কোয়ার এ, কোস স্কোয়ার এ। এই লাইনটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এই সূত্র, এই যে এ কিউ মাইনাস বি কিউ হয়েছে, তাহলে এই সূত্রটা আমরা এ কিউ মাইনাস বি কিউ গণ এর উৎপাদকের সূত্রটা ব্যবহার করছি, এ কিউ মাইনাস বি কিউর উৎপাদকের সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। সাইড নোট হিসেবে আমরা এখানে চাইলে লিখে দিতে পারি যে এ কিউ মাইনাস বি কিউ, এটা এখানে লিখে দিতে পারি। আমি তো উপরে লিখছি, এটা আমরা সাইড নোট হিসেবে এই লাইনের পাশে লিখে দিতে পারি। তারপর পরের লাইনটা যদি আমি লিখি, এখানে আমি এই নিচের অংশটুকু মুছে দিই, আমার আর এটা প্রয়োজন নাই। নিচের অংশ মুছে দিলে কি দাঁড়ায়, এখন ঠিক আছে, ঠিক আছে। এখানে সাইনে মাইনাস কোসে, সাইনে মাইনাস কোসে, তাহলে এই যে অংশটুকু সাইনে মাইনাস কোসে, সাইনে মাইনাস কোসে, এইটা এবং এইটা কি চলে গেল, কাটা গেল। তাহলে এই দুইটা লাইন কি কাটা, দুইটা লাইন যেহেতু কাটা গেছে, তাহলে এই দুইটা কাটা যাওয়ার পর কি আছে এইটাকে আমি এখানে লিখি। লেখার পর দেখি যে সাইন, সাইন স্কোয়ার এ, এখন এই যে কোজ স্কোয়ার এ, এইটাকে আমি একটু সামনে এনে লিখি, প্লাস কোজ স্কোয়ার এ,
কোস স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কোসে, কিভাবে লিখি, এবং নিচে কি আছে, কোস এ ইন্টু সাইন এ আছে, লিখতে পারি যে কোস এ ইন্টু সাইন এ, কিভাবে লিখলাম। লেখার পর আমরা পরের লাইন লেখার জন্য একটা লাইন লিখতে পারি যে প্রভেদ তো আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস, আমরা দেখি যে এই দুইটা লাইন দিয়ে কি হয়, এই দুইটা লাইন দিয়ে এইটা সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ত্রিকোণমিতিক অবেদাবলী থেকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় এ আছে, কোস স্কোয়ার থিটার জায়গায় এ আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ, এই দুইটার পোর্শনের পরিবর্তে আমরা 1 লিখতে পারি। এই যে প্রথম প্রথম অংশটা, প্রথম অবেদের প্রথম লাইন, প্রথম অবেদটা একেবারেই প্রথম অবেদটা, তাহলে এই দুইটা অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এই প্লাস চিহ্ন দিলাম, দিয়ে সাইন এ ইন্টু কোসে লিখলাম, লিখলাম কি যে সাইন এ ইন্টু কোস এ, এবং নিচে তো আছে কোস এ ইন্টু সাইন এ, কোস এ ইন্টু সাইন এ নিচে আছে। তাহলে এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম এবং এই লাইন থেকে এই লাইনে কিভাবে গেলাম, আশা করি আমরা বুঝতে পারছি। কারণ উপরের লাইনগুলো আমি মুছে দিই, মুছে দিয়ে এর পরের লাইনটা করার চেষ্টা করি। এর পরের লাইন হচ্ছে যে দেখি এর পরের লাইন, এখন এইটাকে আমি এই লাইনটাকে উপরে লিখি, 1 প্লাস সাইন এ ইন্টু কোস এ ডিভাইডেড বাই কোস এ ইন্টু সাইন এ। এই লাইনটাকে আমি জাস্ট এখানে লিখলাম, তাহলে নিচের লাইনটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি যদি হয়, এ প্লাস বি যদি হয় আর নিচে যদি এক্স থাকে, এ প্লাস বি বাই এক্স যদি থাকে, তাহলে এটাকে এইভাবে আমরা বন্টন করতে পারি যে এ এক্স প্লাস বি এক্স, এইভাবে আমরা লিখতে পারি। উপরে যদি দুইটা পোর্শন থাকে আর নিচে যদি একটা পোর্শন থাকে, তাহলে নিচের পোর্শনটাকে উপরের প্রত্যেকটা পোর্শনের সাথে আলাদা আলাদাভাবে লিখতে পারি। যদি দুইটা না থাকে তিনটা থাকতো, যেমন যদি সি আর একটা থাকতো, তাহলে কি করতাম প্লাস সি বাই এক্স এইভাবে লিখতে পারতাম, এইভাবে লিখতাম। এই পোর্শনটাকে কি এইভাবে ভেঙে, যদি চারটা থাকতো তাহলে চারটা লিখতাম, যেহেতু এখানে তিনটা আছে তিনটা লিখছি, আর দুইটা থাকলে আমরা এইভাবে দুইটা লিখতাম। এখানে কি আছে 1 প্লাস সাইনে কোসে আছে, তাহলে 1 একটা পোর্শন প্লাস সাইনে কোসে এই হচ্ছে আরেকটা পোর্শন, তাহলে এই কোসে সাইনেকে আমরা এই পোর্শনের সাথে একবার লিখবো, প্লাস দিয়ে এই পোর্শনের সাথে আরেকবার লিখবো। তাহলে লিখি, প্রথমে কি লিখবো 1 বাই কোস এ ইন্টু সাইন এ, তারপর এই প্লাসটা দিলাম, দেওয়ার পর উপরে কি আছে সাইন এ ইন্টু কোস এ ডিভাইডেড বাই নিচে আছে কি কোস এ ইন্টু সাইন এ, লিখলাম। লেখার পর এখানে দেখি কি কি হয়, এই সাইনে এবং এই সাইনে কাটা, এই কোসে কাটা, তাহলে ওই পাশে কি থাকলো, ওই পাশে 1 অবশিষ্ট থাকলো, ওই পাশে কি থাকলো 1 অবশিষ্ট থাকলো। আচ্ছা ওই পাশের পরেরটা, ওই পাশেরটা পড়ে লিখি, তখন 1 বাই কোসে ইন্টু সাইনে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, 1 বাই কোস এ ইন্টু 1 বাই সাইন এ, এইভাবে লিখতে পারি কিনা, আমি এই 1 বাই কোসে ইন্টু 1 বাই সাইনে, অর্থাৎ উপরের দুইটাকে গুণ করলে 1 হবে কোসে ইন্টু সাইনে, যা আছে তা থাকে, প্লাস এই পাশে কি আছে হিসাব নিকাশ করে কাটাকাটি করার পর কি থাকলো অবশিষ্ট 1, 1 লিখলাম। লেখার পরে আমি উপরের এই লাইনগুলো এখন মুছি, এই লাইনটা মুছি, এই লাইনে মুছে দিই, সমস্যা নাই, মুছি। মুছার পরের লাইন যদি লিখি, তাহলে 1 বাই কোসে, আমরা জানি 1 বাই কোসে, কোসের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেক থিটা সমান জানি কি মন সময় কাজটা করলো রে কারেন্ট, তাহলে 1 বাই কোজে সমান আমরা জানি কি যে সেক এ সমান 1 বাই কোজে, অর্থাৎ 1 বাই কোজে সমান আমরা কি লিখতে পারি সেক এ লিখতে পারি, তাহলে সেক এ লিখলাম। কিন্তু 1 বাই সাইন এ এটা সমান হচ্ছে কি কোসেক এ, কোসেক এ সমান 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ সমান কি লিখতে পারি আমরা কোসেক এ লিখতে পারি, কোসেক এ প্লাস এই যে 1 আছে, 1 আছে,
তাহলে আমাদের প্রমাণে বলছিল কি যে sec a ইন্টু cosec a প্লাস 1 এটা প্রমাণ করতে। তাহলে এই অংশকে আমরা হিসাব নিকাশ করে আমরা ফাইনালি কি করতে পারছি যে রাইট হ্যান্ড সাইডে পৌঁছাতে পারছি। তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। আমরা ফাইনালি কি এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে পারছি। তো আজকে 8 নম্বরের সমাধান করে দিলাম। পরবর্তী লেকচারে খ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালাম।